الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে বিগত জুমআগুলোর ন্যায় সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার, কিছু কথা বলার ও শোনার তৌফিক মহান আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না, সেই মহামানবের প্রতি আমরা সকলে দুরূদ তাসলিমা বর্ষণ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক যেটা আলোচনা চলে আসছে যে জ্ঞান অর্জনের গুরুত্ব কি, এ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। উপরোল্লেখিত বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি শুরু করেছিলাম, সে পয়েন্টটা ছিল জীবনকে মর্যাদাশীল বানাতে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। একজন মানুষ কিভাবে জাতির কাছে, সমাজের কাছে, বিশ্বের কাছে, ধর্মের কাছে আর তার স্রষ্টার কাছে কিভাবে মর্যাদাশীল, সম্মানিত বানাবে, সে বানানোর মাধ্যমটা কি, এ সম্পর্কে মূলত আমাদের আলোচনা। তাহলে মানব জীবন, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, অথবা ব্যবসায়ীর বিষয় হোক, কৃষি বিষয় হোক, যেই বিষয়ের হোক না কেন, একজন মানুষ তার নিজের জীবনকে মর্যাদাশীল বানাতে হলে জ্ঞানের গুরুত্ব অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। তার প্রথম শাখা আমি গত শুক্রবার আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় শাখা সম্পর্কে, দ্বিতীয় পর্ব সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, প্রথম পর্বে আলোচনা করতে গিয়ে বলেছিলাম জ্ঞান মানুষকে এত মর্যাদাশীল বানিয়ে দেয়, জ্ঞান মানুষকে এত সম্মানিত বানায় যে সকল সৃষ্টি, এমনকি যে সমস্ত সৃষ্টির কোনো পাপ নেই, আমরা সকলে জানি ফেরেশতা সমূহ 24টা ঘন্টায় তারা আল্লাহর জিকির করে। এটা আমরা জানি না? কথা বলেন। আমরা জানি ফেরেশতা সমূহকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ মানুষের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন, প্রশংসা, তার তারিফ, তার তাসবিহ, তার তাহলিল, তার ইবাদত বর্ণনা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে যাদের কাজ 24টা ঘন্টায় আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির প্রকাশ করা, তাদের দ্বারা আর কোনো পাপ হবে? কথা বলেন,
পাপ হওয়ার আশঙ্কা থাকে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, পাপহীন সৃষ্টি অর্থাৎ ফেরেশতা, ওই ফেরেশতারা মানুষকে যারা জ্ঞান রয়েছে হযরত আদম আলাইহিস সালামের জ্ঞান থাকার কারণে সিজদা দেওয়ার আদেশ দিয়েছিলেন। শুধু একটাই কারণ ছিল, সেটা হচ্ছে জ্ঞান থাকা। মানে জ্ঞান এত বড় মর্যাদাশীল, মানুষকে এত বড় উঁচু এবং মর্যাদাশীল স্থানে পৌঁছে দিতে পারে, সেই জ্ঞানই হচ্ছে অপরিসীম বিষয়। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, তারপরে বলেছিলাম এই জ্ঞান যদি মানুষের থাকে সারা পৃথিবী তার অনুসরণ করবে। একজন মানুষের যদি জ্ঞান থাকে তাহলে সাধারণ সকল মানুষের জন্য জরুরি হয়ে গেল ওই আলেমটার অনুসরণ করা, ওই জ্ঞানী মানুষটার অনুসরণ করা। জ্ঞানী মানুষটা যেভাবে তাকে যে পদ্ধতিতে চলার কথা বলে সেভাবে চলা, যেভাবে উঠার কথা বলে সেভাবে উঠা, যেভাবে যখন বসার কথা বলা হয় তখন বসা, এ হচ্ছে জ্ঞান। তাহলে এই জ্ঞান মানুষকে অনেক মর্যাদার ঊর্ধ্বে, অনেক সম্মানিত এবং মর্যাদাশীল বানিয়ে দেয়। তার সম্পর্কে কয়েকটা পয়েন্ট বলেছিলাম। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, জ্ঞান যে মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাশীল বানায় সে সম্পর্কে আমরা আয়াত যদি আমরা দেখি তাহলে সূরা ফাতির 28 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়া মিনান নাসি ওয়া দাওয়াবি ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি ওয়া দাওয়াবি ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু। মানুষের মাঝে অনেক রং বেরঙের মানুষ রয়েছে। আমরা জানি মানুষের মাঝে সাদা, কালো, ধনী, গরিব, বেটে, লম্বা, এগুলো আছে না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন রং, বিভিন্ন আকার আকৃতি, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কাইফিয়ত, বিভিন্ন ঢঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া মিনা দাওয়াবি, শুধু মানুষ নয় বরং যদি আমরা দেখি চতুষ্পদ জন্তুগুলোর দিকে যদি দেখি তাহলে চতুষ্পদ জন্তুগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সাপ বিচ্ছু করেছে, কাকে গরু করেছে, কাকে গাধা করেছে, কাকে হাতি করেছে, কাকে ঘোড়া, কাকে উট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওয়াল আনআম, আর চতুষ্পদ জন্তুর মধ্যেও রং বেরঙের চতুষ্পদ জন্তু, রং বেরঙের জন্তু রয়েছে আর রং বেরঙের মানুষ রয়েছে। মুখতালিফুন আলওয়ানুহু, আল্লাহ বলছেন যে মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন কালারের, বিভিন্ন আকার আকৃতির, বিভিন্ন পদ্ধতির, বিভিন্ন ঢঙের আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে বিভিন্ন রকমের ধনী গরিব, উঁচু নিচু, তারপরে সাদা কালো, বিভিন্ন রকমের যে মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মানুষের মধ্য হতে ওই সমস্ত মানুষরাই আমার আপন, ওই সমস্ত মানুষরাই আমার কাছের, ওই সমস্ত মানুষরাই আমার বিধান মানে, ওই সমস্ত মানুষরাই আমার কথা অনুযায়ী চলে, ওই সমস্ত মানুষরাই আমার বন্ধু, ওই সমস্ত মানুষরাই আমার আত্মীয়। কারা? আল্লাহ সুবহানাহু বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে সমস্ত উলামায়ে কেরাম, যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছেন তারাই একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, তারাই আল্লাহর ভালোবাসার বান্দা, তারাই একমাত্র আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তারাই তাকওয়াবান বান্দা। সম্মানিত উপস্থিতি, ওলামা এটা আলেমের বহুবচন, আর আলেম শব্দটা এসেছে জ্ঞান থেকে, মানে ইলমুন থেকে। ইলমুন অর্থ জ্ঞান অর্জন করা। তাহলে যে সমস্ত ব্যক্তিরা জ্ঞান অর্জন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় আলেম, মানে জ্ঞানী। আর ওই জ্ঞানীদের বহুবচন হচ্ছে আরবিতে ওলামা। আল্লাহ ওই ওলামা শব্দটা উল্লেখ করে বলছেন যে ওলামারাই হচ্ছে একমাত্র আমার কাছের মানুষ, ওলামারাই হচ্ছেন একমাত্র আমার আপন মানুষ, ওলামায়ে কেরামই হচ্ছেন একমাত্র আমাকে ভয় করেনেওয়ালা মানুষ। তাহলে এখান থেকে প্রমাণ, আপনার 5টা ছেলে আছে, ভালো করে বুঝবেন, আপনার 5টা ছেলে আছে, ওই 5টা ছেলের মধ্যে একজন ছেলে আপনার খুব কাজ করে, আপনার সেবা করে, যত্ন করে, সমস্ত কিছু করে, আপনাকে ভালোবাসে। তাহলে 5টা ছেলের মধ্যে আপনি পিতা হয়ে বলেন তো, যে ছেলেটা আপনার সমস্ত কিছু করে দেয় তাকে ভালোবাসবেন না? কথা বলেন, তাকে ভালোবাসবেন। এটা বিবেকের কথা, আমি বলছি এটা আপনার বিবেকের কথা। 5টা ছেলের মধ্যে একটা ছেলে আপনাকে ভালোবাসে, বাকি 4টা ভালোবাসে না, তাহলে ভালোবাসার ছেলেটাই আপনার আপন। কথা বুঝতে পারছেন?
সম্মানিত উপস্থিতি, ওই কথায় আল্লাহ বলছেন হাঁস, মুরগি, গরু, ছাগল, উট, দুম্বা, যত কিছু আপনি চতুষ্পাদ জন্তু দেখতে পাচ্ছেন, ইহা ছাড়াও যত প্রকারের মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, বাড়িওয়ালা মানুষ, নারীওয়ালা মানুষ, গাড়িওয়ালা মানুষ, ধন সম্পদওয়ালা মানুষ, রাজা, বাদশাহ, প্রজা, নারী, পুরুষ, যত প্রকারের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত মানুষের চেয়ে ওই সমস্ত মানুষরাই আল্লাহর কাছে, ওই সমস্ত মানুষরাই আল্লাহর আপন, ওই সমস্ত মানুষরাই আল্লাহর ভালোবাসার পাত্র, ওই সমস্ত মানুষরাই তাকওয়াবান, যে সমস্ত মানুষরা জ্ঞান অর্জন করেছেন। স্পষ্ট বুঝতে পারলেন? সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, আল্লাহ যাকে ভালোবাসে, ভালো করে বুঝবেন, আল্লাহ যাকে ভালোবাসবে তাকে জান্নাত দিবে না? তাহলে যাকে জান্নাত দিবে ওই সমস্ত জান্নাতি জীবন, আল ফাউজুল কাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা জান্নাত পেয়ে গেল ওরা সুখময় এবং জীবন, উন্নত জীবন, সম্মানিত একটা জীবন লাভ করলো। তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হলাম ওই সমস্ত মানুষেরাই সর্বশ্রেষ্ঠ, ওই সমস্ত মানুষরাই সর্বমর্যাদাশীল, যে সমস্ত মানুষরা জ্ঞান অর্জন করেন। ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষ অংশে বলছেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, তাহলে আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম মানুষ যত প্রকারের দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রং বেরঙের বিভিন্ন একাধিক রকমের মানুষ সৃষ্টি করেছেন। এদের মধ্যে মর্যাদাশীল এবং সম্মানিত মানুষ তারাই যে সমস্ত মানুষরা জ্ঞান অর্জন করেছেন। আমরা যদি হাদিসের দিকে দেখি তাহলে প্রতীয়মান হব। রাহুল বুখারী 3374 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل للنبي صلى الله عليه وسلم من اكرم الناس قال اكرمهم اتقاهم। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আকরামুন নাস, মানুষের মধ্যে আকরামা, অধিক মর্যাদাশীল, অধিক সম্মানিত জীবনওয়ালা, অধিক সম্মানওয়ালা মানুষ কারা? আল্লাহ রাসূল বলছেন আকরামুহুম আতকাহুম, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষরাই বেশি মর্যাদাশীল যে সমস্ত মানুষরা আতকাহুম, আল্লাহকে যারা ভালোবাসে, যে সমস্ত মানুষরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন যারা মানে, আল্লাহর বিধিনিষেধ যে সমস্ত মানুষরা জীবনে বাস্তবায়ন করে, এরা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাশীল। ওয়ালু ইয়া নবী আল্লাহি লাইসা আন হাজা নাসআলুকা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা জিজ্ঞাসা করি না আপনাকে, নাসআলুকা আন হাজা, আমরা এই বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছি না। ওয়াল, আল্লাহ রাসূল বলছেন ফা আকরামুন নাসি ইউসুফ নবিউল্লাহি ইবনু নবিউল্লাহি ইবনু নবিউল্লাহি ইবনুল খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ উত্তম। আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কারা? আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহকে ভয় করে তারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জিজ্ঞাসা করা আমাদের উদ্দেশ্য নয়। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম উত্তম, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম উত্তম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম উত্তম। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ক্বালু লাইসা হাজা লাইসা আন হাজা নাসআলুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা এটাও আপনাকে জিজ্ঞাসা করছি না। ক্বালা, তখন আল্লাহ রাসূল বলছেন ফাআন মুআমাদিনুল আরবি, আরবদের মধ্যে সম্ভ্রান্তশালী, মর্যাদাশীল এবং বংশ গৌরব যারা, এদের কথা জিজ্ঞাসা করছো? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন লা তাসআলুনি ক্বালু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা জিজ্ঞাসা করতে যাচ্ছি। অর্থাৎ আমাদের মাঝে ধন সম্পদ রয়েছে, আমাদের মাঝে বংশ মর্যাদা রয়েছে, আরবে জন্মগ্রহণ করেছে সেজন্য হয়তোবা তাদের মর্যাদা রয়েছে। এই কথাটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন। বংশের দিক থেকে মর্যাদাশীল সবচেয়ে বেশি কে? ধনীর দিক থেকে, ধন সম্পদ হওয়ার দিক থেকে, বাড়ি গাড়ি থাকার দিক থেকে এ সমস্ত ব্যক্তিদের মাঝে সবচেয়ে মর্যাদাশীল কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়ুখায়িরুহুম ফাখিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকুহু। জাহিলিয়াতের যুগে তখন কিন্তু একটা অবস্থা ছিল, ভালো করে বুঝবেন। জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতি কাজ মানে মূর্খতা, বর্বরতা, যতগুলো অন্ধকার নেমে এসেছিল, যতগুলো দিক, তার মধ্যে একটা দিক ছিল যে সে সময় বংশ মর্যাদা, মানে এরকম রাষ্ট্র সে সময় ভাগ ছিল না। বংশ, বিভিন্ন রকমের বংশ ছিল, গোত্র ছিল, ওই গোত্রের যে প্রধান ছিল সে প্রধানের বেশি মর্যাদাশীল হতো।
এখন দেখবেন হিন্দুদের মধ্যেও এই বিষয়গুলো দেখবেন যে তাদের ক্ষত্রিয় দেখবেন, তাদের আরও যতগুলো ওদের মাঝে যেগুলো বংশ রয়েছে, তো ওদের বংশের মধ্যে কিছু কিছু বংশশীল আছে, ওরা বেশি মর্যাদাশীল। ওই চিন্তা দেখবেন আমাদের মাঝেও যারা দেশীয় গ্রাম্য যারা দেখবেন যে ওরা বেশি মর্যাদাশীল বংশের দিক থেকে, ওদের বংশ বড়, এরকম আছে না? কথা বলেন, এরকমটা আছে। তো এরকমই বংশ অহংকার, বংশীয় মর্যাদা সে সময়ে ছিল। আর সে সময় বংশীয় মর্যাদা থাকার কারণে তারা ওই সময়ে যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল, যারা নিম্ন বংশের ছিল, ওই সমস্ত ব্যক্তিদের উপরে বিভিন্নভাবে তারা জুলুম করত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহিলিয়াতের যুগে যে সমস্ত ব্যক্তিরা মর্যাদাশীল ছিল জ্ঞান অর্জন করার কারণে, ওরা যদি ইসলাম কবুল করে তাহলে ইসলামে আসার পরেও ওই সমস্ত ব্যক্তিরা তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, মর্যাদাশীল ব্যক্তি হবে ইদা ফাকুহু, যখন এই সমস্ত ব্যক্তিরা জ্ঞান অর্জন করবে। তাহলে এই আয়াত থেকে আমরা হাদিস থেকে প্রতীয়মান হলাম যে সাধারণ মানুষের মাঝে যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে তাহলে সাধারণ মানুষের চেয়ে ওই জ্ঞান অর্জন করা মানুষদের মর্যাদা অপরিসীম। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে আমরা হাদিস থেকে এটাই প্রতীয়মান হলাম। হাদিসটা বুখারী শরীফের 3374 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেমের মর্যাদা, একজন আলেমের সম্মান, একজন আলেমের অবস্থা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন, আন মুয়াযিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলুল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিমি, জ্ঞানী ব্যক্তির ফজিলত, জ্ঞানী ব্যক্তির মর্যাদা, জ্ঞানী ব্যক্তির সম্মান, আলাল আবিদি, একজন ইবাদতকারী ব্যক্তির উপরে ওই ব্যক্তির মতো ওই রকমই ফাদলুল কমারি লাইলাতুল কদরি, যেমন লাইলাতুল কদরে, লাইলাতুল বদরি, যেমন লাইলাতুল বদর বলা হয় যেটাকে পূর্ণিমা রাত বলে, আমরা গ্রাম্য ভাষা যেটাকে পূর্ণিমা রাত বলে থাকি, অর্থাৎ ওই প্রতিটা মাসের 14 তারিখ মনে হয়, 14-15 বা এরকমই মাঝামাঝি মাসগুলোতে এরকমটা হয়ে থাকে। তাহলে ওই পূর্ণিমার রাতে যদি আমরা দেখি তাহলে তখন সূর্যের আলো, চাঁদের আলো বেশি থাকে নাকি তারকার আলো বেশি থাকে? কথা বলেন, পূর্ণিমার রাতে চাঁদের আলো বেশি থাকে নাকি তারকার? আপনারা মনে হয় লক্ষ্য করেন না এগুলো নাকি? আচ্ছা, যাই হোক, সাধারণভাবে বলি, যখন দেখবেন চাঁদনি রাত বলছে না, এবার তো বুঝবেন নাকি, চাঁদনি রাত যদি থাকে আর অন্ধকার রাত যদি থাকে, তাহলে অন্ধকার রাতে তারকাগুলো মিটমিট করে বেশি জ্বলে না? কথা বলেন, জ্বলে। কিন্তু অন্ধকার রাত ছাড়া যদি চাঁদনি রাত থাকে, চাঁদের আলোটা যদি বেশি টকটকে হয়, তাহলে চন্দ্রের মানে তারকার আলোর চেয়ে চাঁদের আলোটা বেশি হয় না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, এই কথাই বলছে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমরা দেখতে পাই আকাশে ওই অন্ধকার যখন থাকে তখন। কিন্তু এই অন্ধকারটা যখন কেটে চাঁদের আলো যখন মিটমিট করে আলো দেয়, চাঁদনি রাত যখন বদর রাত্রে, অর্থাৎ কি বলে সেটা লাইলাতুল কদর, লাইলাতুল বদরে যখন হয়, সে সময় পূর্ণিমার রাত যখন হয়, তাহলে এই রাত্রে চাঁদের আলোটা তারকার আলোর চেয়ে বেশি হয়। তো যখন এই যে বেশি হওয়াটা মর্যাদাশীল, আল্লাহ রাসূল বলছেন এই কথায় যে তোমাদের মাঝে একজন ব্যক্তি সারা দিন ধরে ইবাদত করছে, সারা রাত ধরে ইবাদত করছে, সে ব্যক্তিকে আবেদ বলা হয়। এ আবেদের ব্যক্তির চেয়ে বেশি সম্মানী ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছেন। তাহলে এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমার পয়েন্টের বিষয়ের সাথে যেটা আমি মিলালাম সেটা হলো কি, সেটা হলো যে একজন আলেম, একজন ব্যক্তিকে যদি মর্যাদাশীল হতে হয়, সম্মানিত জীবন পেতে হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলেই সে ব্যক্তি এরকম মর্যাদাশীল হবে। আলা সাইরিল কাওয়াকিব, কাউকাবুন মানে হলো চন্দ্র, তারকা। এক কাউকাবুন মানে তারকা, এটার বহুবচন হচ্ছে কাওয়াকিব, মানে যত প্রকারের চন্দ্র আছে সমস্ত চন্দ্রের চেয়ে সম্মানিত, সমস্ত তারকার চেয়ে সম্মানিত হচ্ছে ওই চাঁদটা। ঠিক তেমনি যত প্রকারের সাধারণ মানুষ আছে, হজকারী হোক, সালাত আদায়কারী হোক, সিয়াম আদায়কারী হোক, দান খয়রাতকারী হোক, সকল সাধারণ ইবাদতকারী ব্যক্তির চেয়ে
ওই ব্যক্তি মর্যাদাশীল যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছেন। রাহু আবু দাউদ 3641 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। রাহু তিরমিজি 2685 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ফাদলুল আলিমি, একজন আলেমের ফজিলত মর্যাদা, আলাল আবিদি, সাধারণ মানুষের উপরে, তেমনি ফাদলি কা ফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কিরামদেরকে যে আমি নবী তোমাদের মাঝে বসে আছি, তা আমি নবী আর তোমরা সাধারণ মানুষ সাহাবী, এই যে তোমাদের উপরে আমি নবীর মর্যাদা কেমন, বলছে অনেক বিশাল মর্যাদা। নবীর সাথে কোনো মানুষের তুলনা হবে? কথা বলেন, কোনো মানুষের তুলনা হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে অনেকভাবে আনুগত্য করেছেন। আল্লাহ রাসূল যদি একবার জুতা খুলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ জুতা খুলে দিয়েছে। এ হচ্ছেন নবী। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যখন মুখ করে সালাত আদায় করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াত নাজিল করে বলে দিলেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, বরং তুমি এখন কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ, কোনো প্রশ্ন না জাগাই তৎক্ষণাৎ আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরাম মক্কার দিকে মুখ ফিরালেন। সম্মানিত উপস্থিত, এ হচ্ছে নবী। কথা বুঝতে পারছেন? নবী মানে কি? যখন যেভাবে যে পদ্ধতিতে যখন যে কথা বলেছে, সেই কথায় তৎক্ষণাৎ সেভাবে মেনে নেওয়া হচ্ছে নবী। কথা বুঝতে পারছেন তো? তাহলে সাধারণ সাহাবায়ে কেরাম, তাদের সাথে নবীদের তুলনা হবে না। কথা বুঝতে পারছেন? ওই কথাটাই বলছেন আল্লাহ রাসূল যে আমার যেমন মর্যাদা তোমাদের সাধারণ মানুষের উপরে, ঠিক তেমনি সাধারণ আবেদের মর্যাদা সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা। তাহলে একজন আলেম মর্যাদাশীল হবে কিসের কারণে? কথা বলেন, জ্ঞানের কারণে না? কথাটা আমার কি বুঝতে পারছেন না? তাহলে একজন আলেম যে মর্যাদাশীল হবে কিসের কারণে? জ্ঞান অর্জন করার কারণে। সাধারণ একটা মানুষ মর্যাদাশীল হবে অপর একজন সাধারণ মানুষের উপরে কখন? যখন জ্ঞান অর্জন করবে তখন। কথা বুঝতে পারছেন? তাও সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, এই মর্যাদাটা আপনি কিভাবে দিবেন? এই মর্যাদাটা কিভাবে দিবেন? আল্লাহ রাসূল জুতা খুললে, সাহাবায়ে কেরাম জুতা খুলেছেন প্রশ্ন ছাড়াই। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন, সেভাবে মুখ করতে গিয়ে তৎক্ষণাৎ বিধান পেয়ে বাইতুল কাবা ঘরের দিকে মুখ করলেন, তৎক্ষণাৎ কোনো প্রশ্ন ছাড়াই। তাহলে একজন আলেম যদি আপনার সামনে এসে কোরআন হাদিসের কথা বলে, তার সামনে যুক্তি পেশ করলে, বিভিন্ন রকমের কটাক্ষমূলক কথা বলে সম্মান পাবে? কথা বলেন। আল্লাহ রাসূলকে যেমন ভাবে কটাক্ষ করার দ্বারা সে ব্যক্তি কাফের মুশরিক হয়ে যায়, বেদিন হয়ে যায়, নাস্তিক মুরতাদ হয়ে যায়, ঠিক তেমনি একজন ব্যক্তি যদি একজন আলেম কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, হুবহু কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে আহ্বান করছে, এই আহ্বান করা মানুষটার উপরে যদি আপনি যুক্তি দেখান, সে ব্যক্তির ইমামতি কেড়ে নেওয়ার জন্য চিন্তা ফিকির করেন, সে ব্যক্তির পথ আটকে দেওয়ার জন্য যদি আপনি তালবাহানা করেন, জেনে রাখেন সেই সময়ে আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে কাফের মুশরিক ইহুদিরা সেই সময় যেমন বেদিন হয়ে মুরতাদ হয়ে গিয়েছিল, বর্তমান সময়েও হক্কানি আলেম কোরআন এবং হাদিসের আলোকে যে ব্যক্তি আহ্বান করে, আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করে, এরকম ব্যক্তিদের যদি সম্মানহানি করেন, আপনিও মুরতাদ হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারছেন? যখন সম্মান করবেন, কথাগুলো মানবেন, ইসলামের কথা বলছে বলে যখন আপনি মাথা নত করে আনুগত্য করে নেবেন, তখনই এই মর্যাদাটা পাবে, মর্যাদাটা সে ফিরে পাবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, আমরা যদি আরো হাদিস দেখি তাহলে প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা নামল 15 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ওয়া সুলাইমানা ইলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিস সালামকে আর দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি ইলমান, জ্ঞান দান করেছি। ভালো করে বুঝবেন, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। তখন সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা,
সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম তখন আল্লাহর প্রশংসা আদায় করছেন, বলছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা, ফাদ্দালানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাশীল করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত করেছেন, আলা কাসিরিন মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দা, সাধারণ যারা ইবাদতকারী রয়েছে, সাধারণ যারা নামাজ আদায়কারী রয়েছে, সাধারণ যারা সিয়াম পালনকারী রোজাদার রয়েছে, সাধারণ যারা তাহাজ্জুদ গুজারি রয়েছে, সাধারণ যারা দান খয়রাতকারী রয়েছে, এই সমস্ত মুমিন বান্দাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। তাহলে নবী মর্যাদাশীল হলেন, নবী মর্যাদার জীবন পেলেন, নবী সম্মানিত জীবন পেলেন কিসের মাধ্যমে? কথা বলেন, জ্ঞানের মাধ্যমে। আল্লাহ বলছেন ওয়ালা কদ আতাইনা সুলাইমানা ওয়া দাউদা ইলমান, আল্লাহ বলছেন যে আমি সুলাইমান আর দাউদকে কি দিয়েছি? জ্ঞান দান করেছি। এই জ্ঞান দান করার কারণে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম বলছেন ওই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মুমিন মুসলিম মানুষের চেয়ে আমাদেরকে বেশি মর্যাদাশীল করেছেন। তাহলে নবী মর্যাদাশীল হলেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। আদম আলাইহিস সালাম সিজদা পেলেন ফেরেশতাদের কাছ থেকে কিসের মাধ্যমে? কথা বলেন, জ্ঞানের মাধ্যমে। একজন আলেমের অনুসরণ করবে সারা পৃথিবীর মানুষ কিসের কারণে? ওই আলেমটার জ্ঞান আছে সে কারণে। সম্মানিত উপস্থিতি, ওই কথাই বলছি আপনাদেরকেও, আপনি যদি পার্লামেন্ট পর্যায়ে জ্ঞানী হন, সমাজ নেতা হিসেবে জ্ঞানী হন, আপনি যদি ব্যবসার ক্ষেত্রে জ্ঞানী হন, আপনি কৃষি কাজের ক্ষেত্রে জ্ঞানী হন, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি আপনি জ্ঞানী হন, তাহলে সর্বক্ষেত্রেই আপনার মর্যাদা হবে উন্নত, আপনার সম্মান হবে উন্নত। এক কথায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার পারিবারিক সর্বক্ষেত্রে, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বক্ষেত্রে একজন মানুষকে যদি উন্নতি জীবন, সম্মানিত জীবন আর মর্যাদাশীল জীবন পেতে হয়, তাহলে সেই ব্যক্তিকে জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন করা সেই ব্যক্তির জন্য অপরিহার্য বিষয় এবং একটা ফরজিয়াত বিষয়। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজম, আমরা যদি ফজিলতের দিকে, আমরা যদি মর্যাদার অবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা প্রতীয়মান হব। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লিল ইবাদাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন যে আল্লাহ রাসূল একদিন আমাকে বললেন যে ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলুল ইবাদাতি, এই যে জ্ঞানের মর্যাদাটা অধিক উত্তম, জ্ঞানের মর্যাদা অধিক বেশি, জ্ঞানের সম্মান অনেক বেশি কিসের উপরে? মিন ফাদলিল ইবাদাত। ইবাদত বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, সাদকা। কথা বুঝতে পারছেন? তাহলে ইবাদত হচ্ছে দান করা ইবাদত, ইবাদত হচ্ছে যাকাত দেওয়া ইবাদত, ইবাদত হচ্ছে যে মসজিদে আপনার জুমার সালাত আদায় করতে এসেছেন এটা ইবাদত, ইবাদত হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা ইবাদত, ইবাদত হচ্ছে সত্য কথা বলা, ইবাদত হচ্ছে মানুষকে পথ হারা মানুষকে পথ দেখিয়ে দেওয়া ইবাদত। এ সমস্ত ইবাদতগুলোর চেয়ে, এ সমস্ত আনুগত্য করার চেয়ে, এ সমস্ত আমলগুলো করার চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং অধিক মর্যাদাশীল যে জিনিসটার নাম, সে জিনিসটার নাম হচ্ছে জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞান যখন সকল ইবাদতের চেয়ে যখন উত্তম মর্যাদাশীল, ঠিক ওই জ্ঞানী আপনাকে সকল সাধারণ মানুষের চেয়ে মর্যাদাপূর্ণ একটা জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ওয়া খায়রু দীনুকুমুল ওয়ারআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার তোমাদের দিনের মধ্যে, ইবাদতের মধ্যে ওই সমস্ত বিষয়গুলো মানে মর্যাদাশীল। ওয়ারআ বলা হয় সংযতশীলতা। সংযতশীলতা মানে কি? মানে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করা। চুরি করা এটা কি ভালো কাজ? কথা বলেন, ডাকাতি করা কি ভালো কাজ? যদিও চুরি করা অহরহ ঘটছে না। কথা বলেন, সুদ খাওয়া এটা কি ভালো কাজ? তারপরে দেখেন ঘরে ঘরে সুদ প্রচলিত হয়েছে। ঘুষ খাওয়া এটা কি ভালো কাজ? আরে ভাই, খালি সাধারণ মানুষ কেন, আজকে মুলবি, মুন্না, মুন্সি, হাজি, গাজী, সাধারণ সর্বশ্রেণীর মানুষের মাঝে যে সমস্ত বিষয়গুলো বিস্তার লাভ করেছে, জেনা থেকে নিয়ে, মদ্যপান করা থেকে নিয়ে, নেশাদার দ্রব্য পান করা থেকে নিয়ে, তারপরে চুরি করা থেকে নিয়ে, সুদ খাওয়া থেকে নিয়ে, ঘুষ খাওয়া থেকে নিয়ে, বিভিন্ন রকমের পাপাচারিতে বর্তমান
বর্তমান সময়ের মানুষ আজকে জর্জরিত হয়ে আছে। এই সমস্ত কাজগুলো ত্যাগ করে যখন আল্লাহর বিধান পালন করবে তখনই সেই ব্যক্তির কাজটা হবে সর্বশ্রেষ্ঠ। সহিহ তারগিব হাদিস নম্বর 56-65 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نضر الله امرا سمع منا شيئا فبلغه كما سمعه। এর আগে কি কি জ্ঞান অর্জন করতে হবে, মানে সম্মানিত জীবন পেতে হলে একজন ব্যক্তিকে কি কি জ্ঞান অর্জন করতে হবে সেটা কিন্তু বলে নাই। মানে আপনি জেনারেল লাইনের বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, আরবি সাহিত্য, সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এ সমস্ত রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসবিদ যা পড়েন না কেন সকল বিষয় পড়লেই মূলত আপনি সম্মানিত একটা জীবন পাবেন, এই কথা এর আগের হাদিসগুলোতে ব্যাপকভাবে এসেছে। কিন্তু এখন যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস দ্বারা স্পেশালিভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাকে খাস করে দিয়েছেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, মাসউদ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু আমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মর্যাদাশীল বানাক, সে ব্যক্তিকে সম্মানিত বানাক, সে ব্যক্তিকে হাস্যোজ্জ্বল চেহারা দান করুক, সে ব্যক্তিকে উত্তম বিষয় দান করুক, সেই ব্যক্তিকে চক্ষু শীতল করা জীবন দান করুক। চক্ষু শীতল করা জীবন মানে বুঝেন? চক্ষু শীতল করা জীবন মানে এখানে কুররাতা আয়ুনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর দরবারে সন্তান চাও, এমন সন্তান যে সন্তান তোমাদের চক্ষুকে শীতল করে দেয়, চক্ষুকে প্রাণকে জুড়িয়ে দেয়। তো সন্তান, আপনি সকাল হলে বলছেন যে আব্বা আপনি মাঠে যান, আপনার ছেলেকে বলছেন, আপনার ছেলে মাঠে গেল না, টেঁড়া হয়ে মোড়ে হাঁটলো, এ কি চক্ষু শীতল করা? কথা বলেন, এটা চক্ষু শীতল করা নয়। আল্লাহর স্পেশাল আয়াত চলে এসেছে, আল্লাহর পরে যার ইবাদত করতে হবে। ইবাদত করা মানে কি আনুগত্য করা না? তো আল্লাহর পরে যার আনুগত্য করতে হবে সেটা হচ্ছে পিতামাতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার আদেশ দিয়েছেন, সেজন্য আপনি মসজিদে এসে সালাত আদায় করলেন, এটা যেমন ফরজ, ঠিক তেমনি সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় আপনার পিতামাতা আপনাকে আদেশ দিচ্ছেন, ওই আদেশ মান্য করাও সেটাও ফরজ। কথা বুঝতে পারছেন? একাধিক আয়াত দ্বারা প্রমাণ, ওই আয়াত দ্বারা প্রমাণ, ওই আনুগত্য যখন ওই পিতামাতার কথাগুলো যখন সন্তানরা মানবে, তখন সন্তানরা পিতামাতার কাছে চক্ষু শীতলকারী হবে, হবে না? কথা বলেন, তখন আনুগত্য করবে, মানুষের কাছে নাম কিনবে যে আমার ছেলেটা অনেক ভালো, আমার ছেলেটা এরকম, যখন যা বলি তখনই শুনে, এরকম হয় নাকি? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে চক্ষু শীতল করা জীবন দান করবে মানে কি? অরাজকতা চলবে না, অশান্তি চলবে না, চুরি চামারি চলবে না, ডাকাতি চলবে না, সুদ ঘুষ মুক্ত একটা রাষ্ট্র পাবে, সুদ ঘুষ মুক্ত একটা সমাজ পাবে, অরাজকতা, অশ্লীল বেহায়াপনা, চুরি ডাকাতি, মদ্যদ্রব্য ইত্যাদি মুক্ত একটা পরিবার পাবে। কখন? তখনই যখন সে ব্যক্তি জ্ঞান অর্জন করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, আমরান সামিয়া মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু সামিয়া কামা সামিয়াহু। ওই তখনই পাবে যখন কোনো মানুষ আমার থেকে একটা হাদিস শ্রবণ করবে, ইলমে ওহী, যেটা কোরআন হোক অথবা হাদিস হোক, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে হুবহুব যেভাবে শিক্ষা অর্জন করেছে হুবহুব সেভাবেই জাতির কাছে শিক্ষা দিবে, জাতির কাছে পৌঁছে দিবে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ পেলাম, শীতল করা, চক্ষু জোড়ানো, মনোরম এবং আনন্দ শান্তিপূর্ণ রাষ্ট্র পেতে হলে জ্ঞান অপরিহার্য বিষয়। মর্যাদাশীল যদি আমাকে রাষ্ট্র পেতে হয়, সমাজ পেতে হয়, ওই সমাজের মধ্যে জ্ঞান অপরিহার্য বিষয়। কোনো মানুষকে যদি একটা শান্তিপূর্ণ সমাজ পরিবার পেতে হয়, তাহলে ওই পরিবারের সদস্যদের মধ্যে জ্ঞান থাকা অপরিহার্য বিষয়। কোনো একজন মানুষকে যদি মর্যাদাশীল, উন্নতি এবং সম্মানিত শিখরে যদি পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তির মধ্যে যে জিনিসগুলো থাকতে হবে সেটা নাম হচ্ছে জ্ঞান। কোরআন এবং হাদিসের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করে বলছেন, আবু দাউদ শরীফের হাদিস 3643 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل, মানুষের মধ্যে এমন কেউ নাই, ইয়াসলুকু তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো জ্ঞান অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস সহ মানুষের জীবনকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য যতগুলো উপকরণ জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান অর্জন করার জন্য যখন একজন মানুষ বাড়ি থেকে বের হলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলছে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকাল জান্নাহ, জান্নাতের পথকে সুগম করে দিল, সহজ করে দিল। জান্নাত
জান্নাত এটা সুখময় জায়গা না কষ্টের জায়গা? কথা বলেন। তাহলে পরকাল জীবনে একজন মানুষকে উন্নতি জীবন, সম্মানী জীবন, একজন মানুষকে যদি শ্রেষ্ঠ জীবন লাভ করতে হয়, অর্থাৎ জান্নাতি জীবন যদি লাভ করতে হয়, তাহলে সে ব্যক্তির মধ্যে জ্ঞান অপরিহার্য বিষয়, জ্ঞান থাকাই লাগবে। এটা হচ্ছে পরকালের বিষয়। এবার দুনিয়াবী বিষয় আসি। আল্লাহ রসুল বলছেন, ওমান আবতা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিকে তার আমল পিছিয়ে দিল, যে ব্যক্তিকে তার আমল পিছিয়ে দিল, চুরি করলে সে ব্যক্তির সম্মান বাড়ে না কমে? কমে। তাহলে চুরি করা একটা আমল, একটা কাজ, ভালো করে বুঝবেন। তাহলে চুরি করা এমন একটা কাজ যে কাজটা করলে সম্মান কমে যায় নাকি? তারপরে মদ পান করা, নেশাদ্রব্য পান করা, এটা সম্মানিত জীবন দান করে নাকি সমাজের মধ্যে লাঞ্ছিত করে? যারা সিগারেট খায়, ভালো করে বুঝবেন। হাদিসের মধ্যে আসছে যে কোনো আলোচনাগুলো আসবে সামনে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি পেঁয়াজ রসুন ভক্ষণ করে, ফালা ইয়াকরাবানা মসজিদানা, অবশ্যই অবশ্যই সে ব্যক্তি যেন কখনোই আমাদের মসজিদে না আসে। কে? পেঁয়াজ আর রসুন। কথা বুঝতে পারছেন না? পেঁয়াজ রসুন বা পান্তা ভাত দিয়ে আমরা খাই না, শাকসবজিটা খাই না বলেন? তো বলছে ওই পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ রসুন যদি কোনো মানুষ খেয়ে মসজিদে আসে, তাহলে সে ব্যক্তি যেন আমাদের মসজিদে না আসে। এবং দৃঢ়বাচক শব্দ, এই তোকে মারবই, তুই হট না, তোকে মারবই এখান থেকে, এরকম কথা বলি না, সাধারণ কথা, তুই এখান থেকে চলে যা, নাহলে মারবো, এটা সাধারণ কথা। যদি না যাই, তুই এখান থেকে যাবি না, তোকে মারবই, এ কথা বুঝতে পারছেন না? দৃঢ়তা কথা না? ঠিক আল্লাহ রসুল বলছেন, তুমি মসজিদে আসিও না, এ কথা বললে হয়তো বা যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রসুল বলছেন ফালা ইয়াকরাবান্না, অবশ্যই অবশ্যই কখনোই যেন সে আমাদের মসজিদে না আসে। কথা কার? আল্লাহ রাসূল এভাবে বলছে, আমি বলছি? কথা বলেন। আল্লাহ রাসূলের কথাটা আমি আপনাদের বলছি। তাহলে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ, তাহলে সিগারেট বেড়ি খেয়ে মসজিদে আসবে, এটা মারাত্মক কঠিন না? গুল এগুলো খেয়ে যে মসজিদে আসবে, এটা মারাত্মক না? পেঁয়াজ খেলে যদি আপনার এত সমস্যা ইসলাম মনে করে, তাহলে গুল সিগারেট বেড়ি খেয়ে মসজিদে আসবে, এটা কি সমস্যা না ভাই? কথা বলেন। সমস্যা। সমস্যা কি না? আপনার মোহরানা দিয়ে কিনে নিয়ে আসা বাড়িয়ালিটাকে জিজ্ঞাসা করবেন। কথা বুঝতে পারলেন? মোহরানা দিয়ে কিনে নিয়ে আসা। বলছি কেন জানেন? অনেক স্ত্রীরা সহ্য করতে পারে না, বলে হুজুর বলিয়েন তো আমার মদটাকে, সেই জন্য এগুলো না খায়। কথা বুঝতে পারছেন? এগুলো যেন না খায় বলিয়েন তো। বলতে গেলে বললাম ঠিক আছে, ওই আবার ওর কাছে গিয়ে ঝাড়ি দেয়, তোকে মোহর দিয়ে নিয়ে এসছি, বুঝতে পারিস না? কথা বুঝতে পারছেন? তুই আর বাড়ি আলি বুঝতে পারিস না, মানে কিল দিয়ে ঠকবে ওকে। হ্যাঁ, এজন্য কিনার কথাটা বললাম। তো ভাই কিনা এটা একটা লাঞ্ছনামূলক ছোট শব্দ, কিন্তু তাকে মোহরানা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন মর্যাদাশীল করে, সেই মহিলাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আসলে গুল খায়া সিগারেট বেড়ি খায়া তোর কাছে আসছি, তুই বল তো আসলে কষ্টটা কেমন লাগছে? কথা বুঝতে পারেননি? জিজ্ঞাসা করবেন। আপনার বিবেক যদি থাকে, আপনার মানবতা যদি থাকে, আপনার একটু হলেও যদি জ্ঞান থাকে, আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিবেন বলে আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, এগুলো খেলে মানুষের সম্মান কমে যায়। চুরি করলে মানুষের সম্মান কমে যায়, ডাকাতি করলে মানুষের সম্মান কমে যায়, হ্যাঁ, সুদ খেলে মানুষের সম্মান কমে যায়, জেনা করলে মানুষের সম্মান কমে যায়। অমুকের বহু পালিয়ে গেছে, খুব নাম হয়েছে। কথা বলেন, কথা বলেন না কেন? অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এটা কি খুব নামের কথা রে ভাই? বলেন, এগুলো অপমানজনক কথা। তো ওই কথায় আল্লাহ রসুল বলছে, মান আবতা বিহি আমালুহু, কোনো মানুষকে যখন একটা আমলে, একটা কাজে, ঘৃণিত কাজে যখন পিছে ফেলে দেয়, লাম ইসরি বিহি নাসাবহু, বংশ তাকে কি করে না, উপরে উঠিয়ে দিতে পারে না, বংশ তাকে উপরে উঠিয়ে নিয়ে যেতে পারে না, মানে মর্যাদাশীল স্থানে নিয়ে যেতে পারে না। যদিও সমাজটা এখন উন্নত, মানে রাজনীতি আছে, আপনার নেতা আছে, আপনি জেনা করলে গরিব মানুষটার মেয়েটার সাথে জেনা করেছেন, অভিযোগ নিয়ে রাজার কাছে যেতে পারে না। কথা বুঝতে পারছেন? যদি আপনার বংশ আছে, বংশ থাকার কারণে হয়তো বা একটা গরিব মানুষের মেয়ের সাথে আপনি, অথবা আপনার বাড়িতে দাসী আছে, সে দাসীটার সাথে আপনি জেনা করে বসেছেন, সে আপনার হয়তো বিচার নিয়ে যেতে পারে না। আপনার বাড়ি গাড়ি আছে, টাকা আছে, এই যে দেখতে পেলেন না রামিসার সাথে কি ঘটনাটা ঘটলো। কথা বুঝতে পারছেন? তো টাকা দিয়ে তাকে পুঁতে দিল, বিভিন্ন রকমের একাধিক টাকা দিয়ে কেসটাকে কিভাবে যে নিচু করা যায় সেভাবে চিন্তা ভাবনা করলো। ভাই থাকতে পারে,
টাকা পয়সা, থাকতে পারে আপনার রাজনীতি, থাকতে পারে আপনার ক্ষমতা, থাকতে পারে আপনার বাড়ি গাড়ি, থাকতে পারে আপনার বংশমর্যাদা, এটা থাকতে পারে। সমাজ অন্ধকারের নিমজ্জিত হয়ে গেছে। সমাজ আজকে জ্ঞানের মর্যাদা বুঝে না, সমাজ আজ শান্তিপূর্ণ জীবন চায় না, সমাজ আজকে আলো চায় না, সমাজ আজকে চায় অরাজকতা, সমাজ আজকে চায় অন্ধকার, সমাজ আজকে চায় অনৈতিক কাজের সাথে জড়িত। এজন্য আজকে হয়তো বাবু মানুষগুলো বেঁচে যাচ্ছে। কিন্তু ইসলাম আমাদেরকে বলছে ওমান আবতা আমালুহু, কোনো মানুষকে যদি এই আমল তাকে নিচে নামিয়ে দেয়, তাহলে কোনো ক্ষমতাশীল ব্যক্তি, কোনো রাজা অথবা কোনো প্রজা অথবা তার বাড়ি গাড়ি অথবা তার বংশ তাকে ঊর্ধ্বে মর্যাদায় পৌঁছে দিতে পারবে, এরকম কোনো শক্তি তার কাছে নেই। সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, তাহলে উপরে উঠিয়ে দিতে পারে যে জিনিসটার নাম, সেটার নাম হচ্ছে জ্ঞান। কথা বুঝতে পারলেন? তাহলে মর্যাদাশীল ব্যক্তিকে, একজন ব্যক্তিকে মর্যাদাশীল জীবন দান করা, একটা রাষ্ট্রকে মর্যাদা শিখরে পৌঁছে দেওয়া, একটা রাষ্ট্রকে বিশ্বের মানুষের কাছে সম্মানিত করা, উঁচুর শিখরে পৌঁছে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো যে জিনিসটাতে পারে, সেই জিনিসটার নাম হচ্ছে জ্ঞান। জ্ঞান অর্জন করলে সে ব্যক্তি অবশ্যই সম্মানিত হতে পারবে। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজম, আর একটি কথা বলে আমি আমার 6 মিনিট চলে গেছে 10 থেকে বেশি, তারপর আমি কয়েক মিনিট আপনাদের কাছে সময় চাচ্ছি। আর একটা কথা, সেটা হলো যে বালকওয়ালা বাজুর ওলামা ফি শানিল মুকারিনি বাইনাল আলিমি ওয়াল মুজাহিদ, একজন মুজাহিদ ব্যক্তি যত আমল করে সমস্ত আমলের চেয়ে বেশি মর্যাদাশীল হচ্ছে একজন মুজাহিদ। যারা শহীদ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে যারা শহীদ হয়েছে, যুদ্ধ যারা করে, এরা হচ্ছে বেশি মর্যাদাশীল। যেমন মুক্তিযোদ্ধারা, গত 15 বছর সহ 1971 সালের পর থেকে নিয়ে আমরা এ পর্যন্ত যদি দেখে আসি, তাহলে 1971 সালে পাক বাহিনীর বিরুদ্ধে যারা জিহাদ করে, যুদ্ধ করে, যারা বাংলাদেশটাকে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীনতাপূর্ণ একটা রাষ্ট্রের রূপ দান করেছে, ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আছে না? কথা বলেন। আমাদের ব্যক্তি থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে আমাদের রাষ্ট্র পর্যন্ত তাদের অনেক মর্যাদা দিয়ে থাকি। ঠিক তেমনই একটা ইসলামের এরিয়া, একটা ইসলামের বিধান, একটা ইসলামের শাখা, একটা ইসলামের নীতিমালাকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে যারা জিহাদ করে, শহীদ হয়, ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা অপরিসীম। ওলামায়ে কেরাম বলেন, এই মর্যাদাশীল ব্যক্তি আর যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানী ব্যক্তি, এই দুই শ্রেণীর ব্যক্তির মাঝে মর্যাদার তুলনামূলকভাবে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে কারা বেশি উত্তম, মুজাহিদ ব্যক্তিরা বেশি উত্তম নাকি আলেম ব্যক্তি উত্তম? তাহলে এক্ষেত্রে উত্তর দিতে গিয়ে তিনারা বলেন, ফাইন কানাতিল উম্মাতু বিহাজাতিল উলামা, ওলামায়ে কেরাম, উম্মত সাধারণ মানুষ যদি ওলামায়ে কেরামের প্রয়োজন মনে করেন, সমাজে শিরিক, বেদাত এবং সুন্নাত বিরোধী কাজ সব চালু হয়ে গেছে, এ সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আলেমকে জরুরি। কথা বুঝতে পারছেন? এ সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আলেমকে জরুরি। তো উম্মত সাধারণ মানুষের ক্ষেত্রে মানুষের জীবনকে ইসলামী জীবন গঠন করতে গিয়ে যখন জ্ঞানের দরকার হবে, তখন ওই সমাজের জন্য আলেম সর্বশ্রেষ্ঠ, আলেমটা উত্তম। আর যদি সেরকম না হয়, তাহলে ওয়াইন কানাতিল উম্মাতু বিহাজাতিল মুজাহিদিনা লিউজুদিন বালাদিল মুসলিমিন, একটা মুসলিম ভূখণ্ড, একটা মুসলিম পরিবারকে অথবা একজন মুসলিমকে হত্যা করে ফেললো, পরিবার ধ্বংস করে ফেললো, একটা রাষ্ট্রকে নিয়ে নিল অন্য একটা বিধর্মী রাষ্ট্র, তাহলে সেই ক্ষেত্রে শাসক যখন একজন ব্যক্তিকে জিহাদের জন্য আহ্বান করবে, তাহলে সেই সময়ে ওই মুজাহিদ ব্যক্তিটা আলেমের চেয়ে উত্তম। কথা বুঝতে পারলেন? তাহলে আলেম এবং মুজাহিদ, এই দুই শ্রেণীর মানুষের কোনো সাধারণ মানুষের তুলনা হবে না। এই দুই শ্রেণীর মাঝে কখনো আলেম উত্তম, কখনো একজন মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সমস্ত ব্যক্তিরা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। এক সময় আমরা একটা কথা শুনতাম না, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কথা বুঝতে পারছেন তো? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন কিন্তু ভাই উল্টা হয়ে গেছে, কাজকর্ম করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কথা বুঝতে পারছেন? বাড়ি গাড়ি যার, গাড়ি ঘোড়ায় চড়াটা তার। কথা বুঝতে পারছেন তো? রাজনীতি যার, রাষ্ট্র ক্ষমতা যার, গাড়ি ঘোড়ায় চড়া তার। কথা বুঝতে পারছেন? কেন জানেন? জ্ঞানের মর্যাদা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, মূর্খতা বেশি হয়ে যাওয়ার কারণে, দিন ধর্ম ঠিক না থাকার কারণে মানুষের মাঝে এমন অবস্থা চলে এসেছে যে আজকে যারা খেটে খেটে বাড়ি গাড়ি করেছে সমাজের, মসজিদের কমিটি তারা না,
কথা বলেন। যারা সমাজের মধ্যে বংশীয় মর্যাদা বেশি, তারা মসজিদের কমিটি, গোরস্থানের কমিটি, মাদ্রাসার কমিটি অথবা পার্লামেন্ট পর্যন্ত তাকে ক্ষমতা দান করা হয়, অথবা যে সমস্ত ব্যক্তিদের রাজনীতি আছে, রাজত্ব আছে, যাদের ক্ষমতা হাতে রয়েছে, ওরা আজকে বিচার ফয়সালা করছে। কোন আলেমকে কি ডাকছে? কথা বলেন, কোন আলেমকে ডাকে নাই। চকপাড়াতে যখন ছিলাম, তালাকের ব্যাপারে আমাকে ডাকা হলো। আলহামদুলিল্লাহ আমি গেলাম। ওখানে গিয়ে আমি বললাম, ভাই ইসলামে এই নীতিটার কথা বলছে। আমাকে বলছে, আর এক কাউন্সিলর বলছে যে ভাই এখন ওগুলা কথা বাদ দেন জি। কথা বুঝতে পারছেন? ভাই এখন ওগুলা কথা বাদ দেন, এখন ওগুলা চলবে না। সম্মানিত উপস্থিতি, আফসোসের বিষয়, আসলে জ্ঞান না থাকলে এরকমই হয়। আর যখনই এরকমই হবে, জাতির কপালে ঝাঁটা জুটবে। কথা বুঝলেন? এই ঝাঁটাটা কত খারাপ এটা মা বোনরা বেশি জানে। ঝাঁটা ডাইঙে চলে গেলে কিছু বলে না মারা, বলে না যে হ্যাঁ এটা একটা খারাপ হয়ে গেলে, এরকম বিশ্বাস আছে না আমাদের সমাজে? সম্মানিত উপস্থিতি, আলেমদের সম্মান না থাকলে, কোরআন হাদিসের সম্মান না থাকলে, জ্ঞানের মর্যাদা যদি জাতি না দিতে জানে, জাতির কপালে ঝাঁটাই জুটবে। এজন্য রাজনীতি থেকে শুরু করে পার্লামেন্ট ব্যক্তি সর্বক্ষেত্রে আজকে শুধু দাও দাও করে আগুন জ্বলছে, অরাজকতা, অশান্তিমূলক কাজ করছে। আফসোসের বিষয়, আলেমরাও আজকে ধনী মানুষের পা চাটছে না। মাদ্রাসাগুলো ভাই চলবে না। আপনি সিগারেট খান, তাও আপনাকে ঘুর ঘুর করে সালাম দিতে হয়। কেন জানেন? 1 বছর পরে ওই যে জাকাতের টাকা 500 টাকা দিবেন, 500 টাকার বিনিময়ে 1 বছর আপনাকে সালাম দেয় হুজুররা, মানে আমরাই দিই। কথা বুঝতে পারছেন? কেন দিই? আপনাদের সম্মানটা অনেক ঊর্ধ্বে মানুষ উঠিয়ে দিয়েছে সে। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আপনাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানেই পারে মানুষকে মর্যাদাশীল জীবন দিতে। ধন সম্পদ পারে না, বাড়ি গাড়ি পারে না, বংশ মর্যাদা পারে না। অতএব আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।